আমেরিকান প্রশাসনে তুলসী গভর্নের অন্তর্ভুক্তিকরণ ঘুম উড়িয়ে দিল বাংলাদেশ জামাত ইসলাম প্রভাবিত অন্তর্বর্তীকালীন সরকারের। এই খবরে বাংলাদেশের হিন্দুরা অনেকটা স্বস্তি পেলেন বলে বিশেষজ্ঞদের ধারণা। নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13ই নভেম্বর তার মন্ত্রিসভা সম্প্রসারিত করার জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্পাই প্রধান হিসাবে তুলসী গভর্নের নাম অন্তর্ভুক্তিকরণ। তুলসী গভর্নকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান হিসাবে নিয়োগ করেন ডোনাল্ড ট্রাম্প। তুলসী গভর্ন হচ্ছেন প্রথম হিন্দু যিনি আমেরিকান প্রশাসনের এত বড় দায়িত্বে নিয়োজিত হলেন। সম্প্রতি বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ জামাতের বিরুদ্ধে, এই নিয়ে তুলসী গভর্ন কি বললেন শুনুন। Just a few days ago in Bangladesh, hundreds of hardline Islamist extremists attacked Hindu temples, destroyed a train, set fire to government buildings, the press club and public buses, leaving dead and injured behind. Unfortunately, the Islamists' campaign of terror against Hindus, other religious minorities, secularists, atheists, and others in Bangladesh is not unique. It's been going on for centuries. Prior to U.S. regime change wars in Iraq, Libya, and Syria, which either toppled or weakened secular authoritarian leaders who protected religious minorities from Islamist jihadists. বাংলাদেশের প্রেক্ষিতে এই নিয়োগ খুব উল্লেখযোগ্য বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশের হিন্দুদের প্রতি এই জাতিবিদ্বেষী মনোভাবের কি মূল্য দিতে হয় বাংলাদেশকে, সেটাই এখন দেখার।